নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চার ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকেও তোমাদের সামনে হাজির হয়েছে তিনটে রেসিপি নিয়ে, যেখানে থাকবে কাঁচা কুমড়ো, সজনে ডাঁটা আর জ্যান্ত মাছ দিয়ে একটা রেসিপি, আর তার সঙ্গে থাকবে পালং শাকের ঘন্ট। তো পালং শাকের ঘন্টটা আমি করবো আজকে ডালের বড়ি দিয়ে, আর তার সঙ্গে থাকবে বেগুন দিয়ে সজনে ফুল ভাজা। তো তিনটে রেসিপি করতে তো সময় লাগবে, তো চলো টাইম না ওয়েস্ট করে আমার কিচেনে। তো বন্ধুরা, জ্যান্ত মাছের রেসিপির জন্য এখানে আছে দেখো কাঁচা কুমড়ো, আলু, ডাঁটা, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, আর আছে এই যে রাঁধুনি। আমি রাঁধুনি, কাঁচা লঙ্কা আর আদাটাকে আগে পেস্ট করে নেব। আর এখানে আছে দেখো জ্যান্ত মাছ। তো এই মাছের মধ্যে আগে আমি লবণ আর হলুদটা মাখিয়ে দেব। দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা, মাছের মধ্যে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পালং শাকের ঘন্টার জন্য এখানে নিয়েছি বেগুন, শিম, আলু আর এই যে পালং শাক। আর এখানে আছে এই যে কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এরই ছোট ছোট বড়া করে বা বড়ির মতো করে ভেজে আজকের আমি পালং শাকের ঘন্টটা করব। তো বন্ধুরা, মাছের তরকারিটা আগে করব, তো তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, মাছটাকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা ততক্ষণ ভাজা হতে থাক, তো আমি এই রাঁধুনির পেস্টটা করে নিয়ে আসছি ততক্ষণ। তো বন্ধুরা, এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি, আর এদিকে মাছও ভাজা হয়ে এসছে, কারণ এক ফাঁকে আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। তো এবার মাছগুলোকে তুলে নেব, যে মাছগুলো বাকি ছিল ওইগুলো এখন ভেজে নেব। তো বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা পুরো কমপ্লিট, আর এখন এই মাছ ভাজার তেলেই আমি এখন হালকা করে ডাঁটাগুলোকে ভেজে নেব। লবণ হলুদ কিছু দেব না, জাস্ট একটু তেলের মধ্যে সাজলে নিচ্ছি। ডাঁটাগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার একই কড়ার মধ্যে ফোড়ন দেব, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিচ্ছি, 5 ফোড়ন। আর একই সঙ্গে দিয়ে দেবো এই যে 4টে কাঁচা লঙ্কা, গোটা আছে কাঁচা লঙ্কাগুলো। কুমড়ো আর আলুটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন দিচ্ছি লবণ। আর একই সঙ্গে দিয়ে দেবো এই যে রাঁধুনি পেস্ট। এবার ভালো করে আলু আর কুমড়োর সঙ্গে এই মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছে, আর এখন দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। যেহেতু ভালো করে মশলাটা কষিয়ে নেব, আর যেহেতু আমি রাঁধুনি বাটা দিয়েছি ওই জন্যই আমি আজকে ঝোলে বা মাছের তরকারিতে আমি জিরে ইউজ করব না। গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, কষানো একদম কমপ্লিট, আর এখন দিচ্ছি এই যে সজনে ডাঁটাগুলো দিয়ে একটু নেড়েই জল দিয়ে দেব। তো বন্ধুরা, কষানো একদম কমপ্লিট, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, তরকারিটা আমি একটু ঝোল মতো করব, তাই পরিমাণ মতো জল দিয়েছি, আর এখন ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, চলো একটু ঢাকাটা খুলে দেখি। একটু নেড়ে দিচ্ছি, আর এখন মাছগুলোকেও দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এই যে ভাজা মাছগুলো। মাছগুলোকে ভালো করে এই ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো। এটা কিছুক্ষণ ফুটে গেলেই এই কুমড়োর রেসিপিটা একদম কমপ্লিট। তো বন্ধুরা, মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে ভাজা জিরের গুঁড়ো। এটা গোলমরিচ আর গোটা জিরে একসঙ্গে শুকনো খোলায় ভেজে
গুঁড়ানো ছিল সেটাই দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, মাছের রেসিপিটা একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ডালটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, খুব ফাইন পেস্ট করে নিই। আর এখানে দেখো একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার পালং শাকটা করে নেব। আগে বড়াগুলো ভাজবো, তারপর কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, বড়িগুলোকে ভাজবো। তো বন্ধুরা, এই দেখো একটু গিরি গিরি করে পেস্ট করে নিয়ে এসেছি, খুব ফাইন পেস্ট করিনি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর এখন ছোট ছোট করে বড়ি আকারে ভেজে নেব। তো বন্ধুরা, বড়িগুলো ভাজা হয়ে গেছে, আর এখন তুলে নিচ্ছি। একই রকম করে সব বড়িগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে বড়িগুলো সব ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে ফোড়নে দেব এই যে 5 ফোড়ন, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি শিম, দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, একই সঙ্গে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার একটু নেড়ে দেবো। সবজিগুলো একটুখানি করে নেড়ে দিয়ে তারপর আমি পালং শাকটা দেব। সবজিটা কিছুক্ষণ নেড়ে নিয়েছে, এখন দিচ্ছি পালং শাক, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু নেড়ে দেবো। লবণটা দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। লবণটা দিয়েছি, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি। শাকের ঢাকাটা একটু খুলে দেখছি, একটু নেড়ে দেবো। আর এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো। আর যেহেতু আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই গুঁড়ো লঙ্কা দিলাম না। কাঁচা লঙ্কাগুলো নরম হয়ে গেছে, এবার খুন্তি দিয়ে কেটে দেবো। আর মশলাটাকে শাকের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, পালং শাকটা কষানো একদম কমপ্লিট। আর এখন একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এই ডাল বাটাগুলো দেবো, ডাল বাটার বড়িগুলো, সেই জন্য অল্প করেই দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। চলো এবার পালং শাকের ঢাকাটা একটু খুলে দেখি। তো বন্ধুরা, এই দেখো পালং শাক দিয়ে কতটা জল বেরিয়েছে। আমি অল্প জল দিয়েছিলাম আর ঢাকা দিয়েছি, এতটা জল বেরিয়ে গেছে। এখন আমি এই যে ভাজা ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ডালের বড়িগুলো দিয়েছি, তো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পালং শাকের ঢাকাটা খুলে দেখবো একবার। তো বন্ধুরা, এই দেখো বড়িগুলো কত বড় হয়ে ফুলে গেছে। এই দেখো, একটু খালি নেড়ে দেবো নিচে। তো বন্ধুরা, যেহেতু আমি চচ্চড়ি করব না, যেহেতু এটা পালং শাকের আমি ঘন্ট করব বলেছি, তো ওই জন্যে এখন আমি এটাকে নামিয়ে দেবো। তো নামানোর আগে আমি দেব অল্প চিনি, দিচ্ছি এই যে চিনি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা নাও দিতে পারো। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার দুটোই রেসিপি কমপ্লিট। এবার এখানে আছে দেখো সজনে ফুল, এই দেখো। আর এখানে আছে এই যে বেগুন। এই বেগুন দিয়েই আজকের আমি এই সজনে ফুলের ভাজা করব। তো চলো বসিয়ে দিই ভাজাটা।
তো বন্ধুরা, সজনে ফুলটা ভাজা করব, তো তার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে, এখন দিচ্ছি এই যে কাটা বেগুনগুলো। একবার নেড়ে দেবো। বেগুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি, আর এখন দিচ্ছি এই যে সজনে ফুলগুলোকে দিয়েছি। এবার একটু বেগুনের সঙ্গে ভালো করে নেড়ে নেব। ফুলটাকে কিছুক্ষণ নেড়ে নিয়েছে, আর এখন দিচ্ছি লবণ, আর একই সঙ্গে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। তো বন্ধুরা, এই দেখো বেগুন দিয়ে সজনে ফুল ভাজা একদম রেডি। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার 3টে রান্নাই কমপ্লিট, তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আছে দেখো কাঁচা কুমড়ো, সজনে ডাঁটা, আলু দিয়ে মাছের ঝোল। এখানে আছে মুসুর ডালের বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট। আর এখানে আছে বেগুন দিয়ে সজনে ফুল ভাজা। তো বন্ধুরা, আমার এই তিনটে রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছেই পৌঁছায়। তো আমি আরও চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসার। তো আজকের এই পর্যন্তই, টাটা।